নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের ইন্দ্র চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আমি ইন্দ্র আজকে আছি আপনাদের সঙ্গে। আজ ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ মা তারার একটি অতি আবশ্যকীয় একটি পূজা, যা আজকের দিনে শ্রী রামকৃষ্ণ এবং সারদা দেবী মাফিক আমরা সকলে জানতে পেরেছি। তো আসুন আজকে ফলহারিণী কালী পুজোর কিছু মাহাত্ম্য আমরা জেনে নিই। এবং অবশ্যই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্ট করেননি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ফলহারিণী কালী পূজা বাঙালি হিন্দুদের এক অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। ফলহারিণী শব্দের অর্থ আমরা অনেকেই অনেক রকম ভাবে বলতে চেয়েছি, কিন্তু ফলহারিণী শব্দের অর্থ যিনি জীবের ফল, অর্থাৎ কর্মফল, এমনি ফল না কিন্তু কর্মফল হরণ করেন। অর্থাৎ মা কালী তার ভক্তদের পাপ, দুঃখ, কষ্ট ও জীবনের অশুভ ফল দূর করে আশীর্বাদ প্রদান করেন। তো দর্শকবৃন্দরা, আপনারা বুঝতেই পারছেন যে এই অমাবস্যা, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যাটি আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তারাপীঠে। আসুন আরেকটু জেনে নেওয়া যাক পূজার আধ্যাত্মিক তাৎপর্যতা। হিন্দু শাস্ত্র মতে মানুষ জীবনে নানা কর্ম করে, সেটি আপনি হোক বা আমি হই, এবং সেই কর্মের ফল ভোগ করতে হয়। কিন্তু ভক্তি ভরে ফলহারিণী মায়ের আরাধনা করলে মা সন্তানের দুঃখ কষ্ট দূর করে তার জীবনে অন্ধকার থেকে মুক্তির পথ দেখান। তাই এই পূজাকে আমরা মুক্তি, শান্তি ও আত্মশুদ্ধির পুজোও বলে থাকি। অনেক ভক্ত বিশ্বাসও করেন মা ফলহারিণী সন্তানের জীবনের অমঙ্গল দূর করে কল্যাণের আলো এনে দেন। এতটুকু তো আমরা জানলাম ফলহারিণী অমাবস্যা সম্বন্ধে। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ এবং ফলহারিণী পূজার সম্বন্ধে অনেকেরই অনেক রকমের কটূক্তি আছে বা বিভিন্ন মতভেদ আছে। সেটি আজকে কিছুটা পরিষ্কার করে দেওয়ার আমি চেষ্টা করব। এই পূজার সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও জগৎমাতা শ্রী সারদা দেবীর এক গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কথিত আছে ফলহারিণী কালী পুজোর দিনেই শ্রী রামকৃষ্ণ মা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। এই ঘটনা ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসাবে স্মরণীয়। আমরা অনেকেই জানি না বা অনেকে শুনেছি যে পূজার রীতি বিভিন্ন ধরনের হয়। মাকে সামান্য একটি বাতাসা দিলেও মা তুষ্ট হয়ে যায়, কিন্তু প্রত্যেক সন্তানেরই ইচ্ছা করে তার মাকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার। ঠিক তেমনই এই ফলহারিণী অমাবস্যার পূজার কিছু রীতি এবং ভক্তি আছে। যেমন এই দিনে আমরা এই দিনটিকে বিভিন্ন ধরনের কাঠামোতে তৈরি করতে পারি। যেমন প্রথমত, অনেকে এই পূজাতে উপবাস পালন করেন, মা কালীর নাম জপ করেন, প্রদীপ জ্বালান, ফল মিষ্টি ও ভোগ নিবেদন করেন, এবং অবশ্যই ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। অর্থাৎ রাত্রিতে মা কালী, অর্থাৎ মা তারার আরাধনা করেন। আবার অনেক জায়গায় আমরা দেখেছি, তারাপীঠ সংলগ্ন বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় সারারাত ভজন কীর্তন ও মাতৃনাম সংকীর্তন চলে। ঢাকের শব্দ, ধূপের গন্ধ ও ভক্তির আবহে চারিদিকে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে, যা আপনারা তারাপীঠে যারা গেছেন তারাও দেখতে পেয়েছেন। এবং
আমাদের অনেকেরই মনে একটি প্রশ্ন বারবার ঘোরাফেরা করে, কেন এই পুজোর এত মাহাত্ম্য কিসের, বা কেন এত বিশেষ? ফলহারিণী পূজা কিন্তু শুধু আচার নয়, এটি ভক্তির এক গভীর অনুভূতি। জীবনের ব্যর্থতা, দুঃখ, হতাশা ও অশান্তির মাঝেও মা কালীর শরণ নেওয়ার এটি একটি অতি পবিত্র একটি দিন। ভক্তরা বিশ্বাস করেন, মায়ের চরণে আত্মসমর্পণ করলে মন শান্ত হয়, জীবনে নতুন শক্তি আসে। আপনারা শুনছেন ইন্দ্র চ্যানেলে একটি নতুন ভিডিও ফলহারিণী অমাবস্যা সম্বন্ধে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। বর্তমান সমাজে ফলহারিণী পূজার গুরুত্ব। আজকের ব্যস্ত ও উদ্বেগপূর্ণ জীবনে মানুষ মানসিক শান্তির খোঁজ করে। ফলহারিণী পূজা মানুষকে ভক্তি, ধৈর্য, মানবিকতা ও আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। এই পূজা আমাদের মনে করিয়ে দেয় অহংকার ত্যাগ করতে, সৎ পথে চলতে, অন্যের মঙ্গল কামনা করতে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে। সর্বশেষ বলতেই পারি, ফলহারিণী মা যেন আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও কল্যাণ বয়ে আনে। তো সকলে বলুন, জয় মা কালী, জয় মা তারা, মা সকলের মঙ্গল করুক। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি, এবং যারা যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে আমি স্বাগতম জানাই, এবং যারা আছেন, যারা প্রত্যেকদিন আমার ভিডিওকে ফলো করেন, তারা অবশ্যই কমেন্ট করে, লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করুন, যাতে এরকম নতুন নতুন কন্টেন্ট